কটা বাজে আমি জানি না, আমি দেখাচ্ছি আমি কি পরছি। রম্ভা হো ये वाला শাড়ি, এই শাড়িটা পরবো। এই শাড়িটা অ্যাকচুয়ালি মায়ের শাড়ি, দেখো হেভি দেখতে, লাইক ইটস, যাই হোক খুলে ফেলেছি। ঠিক আছে, শাড়িটা খুলেই পরবো। ওই হয়ে রাম্ভা হো 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 হো, ভুলে গেছিলাম আমি আজকে এই স্কার্টটার ওপর শাড়ি পরবো, তো পরে আসছি। ইজ দ্য বেস। এইটা পরেও কিন্তু ঘুরতে বেরোনো যায়, ভালোই লাগবে, তাই না? এবার এর উপর আমি পরবো শাড়ি। ইজ দ্য শাড়ি। শাড়িটাকে আমি স্কার্টের অ্যারাউন্ড এইভাবে ড্রেস করেছি, জাস্ট লাইক দিস ইজ দ্য স্কার্ট এন্ড আই লাভ দিস স্টাইল। এবার এই অবশিষ্ট আঁচলটাকে নিয়ে এটাকে সরু সরু করে প্লিট করবো। এই স্কার্টের অ্যারাউন্ড এই শাড়িটাকে আমি এইভাবে প্লিট করেছি। আই লাভ দিস লেয়ার। মনে হচ্ছে না এটাই স্কার্ট, এটাই স্কার্ট বানালে দারুণ লাগবে। এবার এই আঁচলটা আমাকে একটু ভালো করে ফিট করে নেবো, জাস্ট লাইক দিস। শাড়ি ড্রেপিং। এবার একটু থোড়া বহুত মেকআপ, মাস্কারা স্কিপ করলাম কারণ মাস্কারাটা ওঠাতে না খুব চাপ হয়। সো थोड़ा सा लाइनर, তা কাজল, হ্যালো আমার যা গরম ভাই রে ভাই। ও সাজার আগে কি ভাবছো গলায় পরবো? এতটা নর্মাল আমি নই, মাথায় পরবো, কারণ আমি যাই করি না কেন আমার লাল টিপ ছাড়া একদম পোষায় না। আমি হলাম রেড টিপ পাগলু। দাঁড়াও, কানে কি আর দুল পরবো না, নাকে একটা নাক ছাবো আমি, এটা এটাও খুব ভালো লাগে। रंग डोला नंद खेला। फाइनल लुक। If my final look, বৃন্দাবন এরকম ভাবে সেজে গেলে ভালোই লাগবে। শুধু হাতা কাটা, আসলে হাতা কাটা করতে বহুত কমফর্ট, আর তাছাড়া হাতা কাটা পরলে খারাপ লাগে না, ভালোই লাগে। This is my final look and টিপটা খুলে না কেমন বেটার লাগছে। সিরিয়াসলি এত কম জিনিসপত্র এত ভালো একটা লোক। নমস্কার। আচ্ছা